শরীর এখন যে পরিস্থিতি যদি আপনি সেদিকে তাকান, এখন এক প্রকার গরম বাতাস যেটা সেটা কিন্তু ঢুকতে শুরু করেছে সমুদ্রের উল্টো দিক থেকে। এখন যেহেতু ঘূর্ণিঝড়ের যখন এই গরম বাতাস যখন বইতে শুরু করে, এটা কিন্তু সবচেয়ে বলা হয় ডেঞ্জার পিরিয়ড। কারণ এর পরেই কিন্তু ঘূর্ণিঝড়ের যে সেন্টার সেটা কিন্তু এগোতে শুরু করে এবং গরম বাতাস কিন্তু এই মুহূর্তে বইছে। এতক্ষণ যে ঠান্ডা বাতাসের যে প্রাধান্য ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন এই সময় যেটা দেখা যাচ্ছে একেবারে কিন্তু বাতাসের গতিবেগ যেমন বেশি, তেমন বৃষ্টিটা কিন্তু কিছুটা কমে এসেছে। এই ডেঞ্জার পিরিয়ড থেকে কিন্তু কিছুটা ভাবাচ্ছে প্রশাসনিক কর্মকর্তাদের। তারা কিন্তু যে কজন ব্যক্তি আমরা লাশ দেখছিলাম বিচের পাশে রয়েছে, বিচের পাশ থেকে কিন্তু সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি তাদেরও সরে আসতে বাধ্য করা হয়েছে কিছুটা। কারণ প্রশাসন অনেকটাই বেশি, প্রশাসনের যারা কর্মকর্তা তারাও কিন্তু আতঙ্কিত। কারণ এই মুহূর্তের যে পরিস্থিতি অর্থাৎ সাগরদ্বীপের যা পরিস্থিতি সেখানে কিন্তু সম্পূর্ণভাবে যেরকম বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে, সেরকম ভাবে সম্পূর্ণ নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যে সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে, যেহেতু এইটা কানেকশনের ক্ষেত্রে ব্রিজ আছে, ব্রিজের ক্ষেত্রে বড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে, গাড়ি পাল্টি খাওয়ার সম্ভাবনা রয়েছে, তার জন্য ব্রিজ বন্ধ করে দেওয়া হয়েছে। রেলপথের যে যোগাযোগ সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আপনি জানেন কলকাতার সঙ্গেও যে বহির যোগাযোগের ব্যবস্থা, সড়ক বা রেল যোগাযোগ, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু বন্ধ করা হয়েছে আজ সকাল থেকেই। এবং এমন একটা পরিস্থিতি যেখান থেকে বাংলাদেশের থেকে কিন্তু, যেটা খেপুপাড়া থেকে এখনো পর্যন্ত 110 থেকে 160 কিলোমিটারের দূরত্বের কাছাকাছি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে যে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল খেপু এখন প্রায় 6 থেকে 13 কিলোমিটার বেগে সেটা কিন্তু স্থলভাগের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। এবং এর যে কেন্দ্রস্থলের যে গতিবেগ হতে পারে, অর্থাৎ যেটা বলা হচ্ছে যেটি যখন স্থলভাগের দিকে আছড়ে পড়বে, অর্থাৎ এই বকখালি বা সাগরদ্বীপের কাছাকাছি যখন আছড়ে পড়বে, এখানকার কিন্তু বাতাসের গতিবেগ হতে পারে 110 থেকে 105 কিলোমিটারের মধ্যে। এবং এই গতিবেগের মধ্যেও যদি এই স্থলভাগে যদি হিট করে এবং যে পরিমাণের জোয়ার এই মুহূর্তে সমুদ্রে রয়েছে এবং জোয়ারের পরিমাণ, জল কিন্তু অর্থাৎ আরো বেশি ফুলতে পারে। ফলে এলাকার পরিস্থিতি, অর্থাৎ এই এলাকাগুলো কিন্তু বেশ কিছু নিচু এলাকা এবং দ্বীপ এলাকা, ফলে এই সব এলাকায় একটা জলস্ফীতি সেটা কিন্তু দেখা দিতে পারে। যেটা কিন্তু ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের যে সুন্দরবন অংশ, তার যে হেমনগর কোস্টাল বা হিঙ্গলগঞ্জ বা যোগেশগঞ্জের যে এলাকা, সেখানে কিন্তু রায়মঙ্গলের বাঁধ ইতিমধ্যেই ভেঙে গিয়েছে এবং সেখানে কিন্তু ব্যাপক একটা এলাকা সেখানে কিন্তু প্লাবিত হয়েছে। অন্যদিকে যেটা আরেকটা এলাকা রয়েছে অর্থাৎ একেবারে উড়িষ্যা লাগোয়া পূর্ব মেদিনীপুর, সেই এলাকার কাছাকাছি তাজপুরের যে এলাকা, সেখানে কংক্রিটের বাঁধ রয়েছে, কিন্তু কংক্রিটের বাঁধ টপকে কিন্তু সেখানেও যে সমুদ্রের পানি সেটা এতটাই ফুলে ফেপে উঠেছে সেটা গ্রামের মধ্যে ঢুকতে শুরু করেছে। যদিও সাগরদ্বীপ এলাকায়, এই এলাকায় কিন্তু এখনো পর্যন্ত সমুদ্রের যে জল, সমুদ্রের যে পানি সেটা কিন্তু এলাকার মধ্যে ঢুকছে না, সেটা কিন্তু সমুদ্রে রয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে এই সাগরদ্বীপের সমুদ্রের পানির স্তর সেটা কিন্তু বেশ কিছুটা নিচে, সেটা কিন্তু অনেকটাই ফুলে ফেপে উঠেছে, যার ফলে কিন্তু অনেকটা স্থানীয় মানুষের মধ্যে ভাবাচ্ছে যে যদি অন্য জোয়ারে কেন্দ্রস্থল হিট করে সেক্ষেত্রে এখানকার পরিস্থিতি আয়লার মতো বা ইয়াসের মতো পরিস্থিতি হবে কিনা, সেখানে কিন্তু এরা স্থানীয় মানুষদের সেটা কিন্তু ভাবাচ্ছে। শরীফ।